আজ একটা অসম হরর মুভি দেখলাম। সিনেমাটার নাম হচ্ছে কি 'মার্টিন'। তুমি মার্টিনও না, তুমি রাইনোও না, তুমি মাথার যন্ত্রণা। তুমি একদম মামদো ভূত ব্যাটা। তো ২ ঘন্টা ২৪-২৫ মিনিটের মতন এটার রান টাইম। তো অসাধারণ হরর মুভি এবং এটা দেখে আবার ৩ টে জিনিস মারা গেছে চোখ, মাথা, কান। তো এটা যারা সিনেমা হলে দেখেছে তাদের কি মারা গেছে আমি সেটাই শুধু জানতে চাই। তো সিনেমাটার স্টোরি হচ্ছে যে দেখাচ্ছে পাকিস্তানের জেলে একজনকে নিয়ে যাওয়া হয়েছে এবং বলছে সে নাকি প্রচণ্ড ভায়োলেন্ট এবং ক্রুয়েল ক্রিমিনাল, প্রচণ্ড ব্রুটাল। সেখানে সবাইকে প্যাদালো। প্যাদানোর পর ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হলো। সাইকিয়াট্রিস্ট বলল ওর স্মৃতিশক্তি হারিয়ে গেছে। ও তারপর ওখান থেকে পালিয়ে গেল ভেলতাল বানিয়ে। তারপর ও হু অ্যাম আই, হু অ্যাম আই চিৎকার করতে করতে ও পৌঁছে গেল একটা বাজারে। বাজারে প্রতিটা টিভিতে দেখানো হচ্ছে যে ও ও ওয়ান্টেড। ও মাথায় শুধু একটা হুডি টেনে দিয়ে শুধু চিৎকার করে যাচ্ছে, হু অ্যাম আই, হু অ্যাম আই, তুমি তুমি ব্রহ্মদৈত্য, তুমি আবার কে? তো যাই হোক, তারপর খোঁজাখুঁজি করার পরও অনেক ইনফরমেশন পেলো এবং ইনফরমেশন পেলো যে ও পসিবলি ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়ায় গেল। ইন্ডিয়ায় গিয়ে ওর চোখের সামনে একজন খুন হয়ে গেল। একজন পুলিশ ইন্সপেক্টর খুন হয়ে গেল। তারপর ও ইনভেস্টিগেট করতে করতে প্রীতি বলে একটা মেয়ের সামনে এলো এবং তারপর প্রীতিকে বাজারে অ্যাটাক করা হলো এবং সবাইকে মেরে দিল এবং প্রথমে যখন কাটারি বাটারি দিয়ে সবাইকে মারছে কেউ ঘুরেও তাকাচ্ছে না, কিন্তু লাস্টে ট্যাঙ্ক ব্যাং চলে এসে অনেক কিছু হয়ে গেল। ছেড়ে দিন। তারপর জানা যাচ্ছে যে যার স্মৃতিশক্তি হারিয়ে গেছে সে হচ্ছে আসলে মার্টিন এবং যে অরিজিনাল হিরো রয়েছে সে এখনো পাকিস্তানি রয়েছে। তারপর জানা গেল যে নিকিতিন ধীর আসল ভিলেন। তার ১২,০০০ কোটি টাকার একটা কনসাইনমেন্ট আটকে রয়েছে জালি ওষুধের। মার্টিন বলে আমি বার করে দেবো। এবং ধ্রুব সার্জা যে রয়েছে, যে হচ্ছে অ্যাকচুয়াল কাস্টম অফিসার যার নাম হচ্ছে অর্জুন, সে সেটাকে পাস করতে দেয়নি। তারপর ঝুট ঝামেলা হয়েছে, অনেক মারপিট হ্যান-ত্যান হলো। তারপর লাস্টে দেখা যাচ্ছে যে ও নিকিতিনকে মেরে দিল। বলল ও নাকি টেররিস্ট, তাই আমি ওকে মেরে দিলাম। আমি আসলে ইন্ডিয়ান, ইন্ডিয়ার কেউ ক্ষতি করবে এরকম হবে না। তারপর লাস্টে বলছে যে আমি এখন মার্টিন না, আমি হচ্ছে এখন রাইনো। তুমি মার্টিনও না, তুমি রাইনোও না, তুমি মাথার যন্ত্রণা। তুমি একদম মামদো ভূত ব্যাটা। মানে এই সিনেমার কি ভালো! দেখুন, মার্টিনের একজন গার্লফ্রেন্ড রয়েছে যার নাম যার নাম অন্বেষী জৈন। সে যখনই স্ক্রিনে আসে আপনি বিলা মস্তি পাবেন। সত্যি কথা বলছি। আপনি বিলা মস্তি পাবেন। আর জ্যাসমিন, জ্যাসমিন বলে একটা গান রয়েছে। ওটা দেখে আপনি বিলা মস্তি পাবেন। তাছাড়া সিনেমায় মস্তি পাওয়ার মতন কিচ্ছু নেই। মানে তাছাড়া মস্তি পাওয়ার মতন তেমনি কিছু নেই। এই না। তাছাড়া মস্তি পাওয়ার মতন ফুল আছে ভাই। কপিরাইট খেয়ে যাবো। না, মস্তি পাওয়ার মতন ফুল রয়েছে। অসাধারণ হরর সিনেমা। এরকম হরর সিনেমার ভিতরে এরকম অ্যাকশন আর এরকম ইমোশন এবং এরকম ড্রামা আমি আগে দেখিনি। দুর্ধর্ষ ভিএফএক্স, মানে মনে হচ্ছে যেন কলেজ স্টুডেন্টদেরকে বসিয়ে দিয়ে বলেছে, ভাই তুই ক্লাইম্যাক্সটাকে এডিট কর এবং ভিএফএক্সটা তুইই কর। এত ভালো ভিএফএক্স, মানে বোঝা যাচ্ছে যে একদম বিগিনারদের দিয়ে করিয়েছে এবং মানে ইন্ডাস্ট্রি তৈরি করছে এরা। এবং কেজিএফ আসার পর যেই এই ইন্ডাস্ট্রিটা এত সামনে এগিয়ে এসছে, এত প্রোগ্রেস করছে, আমি এটা দেখে সত্যিই খুব খুশি। অসাধারণ পারফরম্যান্স। পুরো সিনেমা ধরে হিরো ১ম আধা ঘন্টা, হিরো ১ম ১ ঘন্টা হি, হি করে গেল। তারপর একটু আধটু ডায়ালগ বলল, সেটাকে ভয়েস মডুলেশন দিয়ে মারা রয়েছে। শুনতে এত ভালো লাগলো কি বলবো! উফ! ফাটাফাটি। এবং এবং সিনেমা শেষ হতে আমার কানটা একটু টনটন করছিল, মাথাটা একটু ভনভন করছিল, চোখটা একটু ছলছল করছিল। বুঝতে পারলাম আমি খুবই দুঃখিত। আমি অনেকটাই সময় নষ্ট করেছি এই সিনেমাটার উপর। দেখুন, জোকস অ্যাপার্ট, কনসেপ্টটা কিন্তু ভালো ছিল। একটা মিস্টেকেন আইডেন্টিটি ছিল। হিরো ভিলেনের ভিতরে একটা কনফিউশন তৈরি করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু জিনিসটা এতটা ওয়াকি বেশি হয়ে গেছে এবং এতটা বাজে এক্সিকিউশন। ভিলেনকে একটা টিক দেওয়া হয়েছে এবং টিকটাকে সে এত বেশি ওভার ইউজড করে ফেলে। সেইজন্যই জিনিসটা ওরকমভাবে ঘুরে দাঁড়াতে পারে না এবং এত বাজে এডিটিং, মানে ৳৮০,০০,০০,০০০ খরচা হয়েছে আর এরকম বীভৎস ফালতু ক্লাইম্যাক্স আমি আর ৪ টে দেখিনি। হ্যাঁ, আমি একটা জিনিস বলতে পারি যে আইটেম সংটা রয়েছে, 'জেসমিন'। দেখুন, আইটেম সংটা কিন্তু ক্যাচি হতে পারত। কিন্তু এত ফালতু এক্সপ্রেশন, এত ব্যাডলি এক্সিকিউটেড সিনেমা, মানে এই মিউজিকটাও এইটাকে বাঁচাতে পারবে না এবং অ্যাকশনের নামে যা তা করেছে। মানে আপনি ভাববেন যে ১০-১৫ বছর আগে সাদার্ন স্টেটস এ যেরকম সিনেমা হতো সেটা যদি এখনো নিউ এজ কমার্শিয়াল সিনেমা ইন্ট্রোডিউসড হওয়ার পরও আপনি ওই সেইম জিনিস পুল অফ করার চেষ্টা করেন এবং আপনি ভাবেন যে আপনি কনভিকশন দিয়ে সেটাকে পুল অফ করে দিতে পারবেন, হবে না। আপনার ভিএফএক্স ভালো না, আপনার এডিটিং ভালো না, আপনার অ্যাক্টরের কাজ ভালো না। আপনি কি করে এক্সপেক্ট করছেন যে আপনি এটাকে পুল অফ করে দেবেন? তো আমি তো হাইলি রেকমেন্ড করব, আপনারা যদি হরর সিনেমা যদি দেখতে চান তাহলেই এই সিনেমাটা দেখুন, নাহলে দেখবেন না। আপনার কিন্তু ৩ টে জিনিস মারা যাবে। চোখ, মাথা, কান। তো বুঝে শুনে দেখবেন। দেখবার ইচ্ছে হলে তাহলেই দেখবেন, নাহলে দেখবেন না। আমি ওটিটিতে বেরিয়ে গেছে। আপনারা যদি ধ্বংস হতে চান তাহলে দেখবেন 'মার ৩'।